প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের ফাঁকে মনটা যদি চায় একটা পাহাড়ি নদীর পাড়ে বসে গিটার হাতে গান গাইতে, কিংবা কোনো এক গহীন অরণ্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, অথবা প্রিয় মানুষটির হাতে হাত রেখে গরম কফিতে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে, তাহলে আমার মতে উত্তরবঙ্গই হলো সেই জায়গা। আর সেই খোঁজে আমরাও বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের পথে। আর আপনারাও সঙ্গী হয়ে যান আমাদের এই জার্নির সঙ্গে ভার্চুয়ালি। নমস্কার, বেদারুণায় আপনাদের স্বাগত। আজ 2রা নভেম্বর। আজ আমরা যাচ্ছি আমাদের নতুন ট্রিপ ডুয়ার্স ভ্রমণে। 8:35-এ আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে। ব্লগটার সাথে থাকুন, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। এখানে রেডি হয়ে গেছি আমরা সবাই। আর সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আমাদের লিটল মাস্টারের। আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর আমাদের সাথে জয়েন করবে আমাদের সেই পুরনো গ্রুপ, আমার শাশুড়ি মা, আমাদের সেই বদ্দা ভাই, বৌদি, মাসিমণি, মিঠাই, প্রত্যেকে জয়েন করবে আর একটু পরেই। সবাই রেডি হয়ে আছে। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। একটা গাড়িতে আমি, বনি, বৌদি, মিঠাই আর আমাদের পুচকু, আর সামনের গাড়িতে ছিল বর্দা ভাই আর মায়েরা। যাবার পথে মা ভবতারিণীকে দূর থেকে প্রণাম জানিয়ে বললাম যেন যাত্রাটা শুভ হয়। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সবাই এখন এখান থেকে যাব প্ল্যাটফর্মে। এখন পার্কিং এ আছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাব। আমরা উঠে পড়েছি ট্রেনে আর এখন বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা। নির্ধারিত সময়ে 8:35-এ আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিল। আর এখন আমরা ট্রেনের ভিতরে প্রচন্ড মজা করছি। আর একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দিনে ট্রেনে আমাদের রাত্রের মেনুতে ছিল ঘরে বানানো রুটি, মটন কষা আর তার সাথে মিষ্টি। এখন বাজে 10টা আর আমরা নেমে পড়েছি শিলিগুড়ি জংশনে। এখান থেকে আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা চলে যাব মূর্তি নদীর কাছে নেক্সটে। আমরা এখন চলেছি কার পার্কিং এর দিকে, ওখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। যাবার পথে আমরা রাস্তার এই দোকানটা থেকে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম ডিম টোস্ট আর সঙ্গে চা। তবে আমাদের এই যাত্রাপথটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। দুদিকে জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যেতে বেশ রোমাঞ্চকর লাগছিল। চলে এসেছি লাটাগুড়ির কাছে, আমাদের ডেস্টিনেশন নেক্সটে। আর দেখে নিন এখানকার ভিউ। এই হলো নেক্সট। এখানে ছোট ছোট বাংলোর মতন করা আছে, এখানে আমরা থাকবো। আর এর পেছনেই দেখা যাচ্ছে মূর্তি নদী। এই দূরে এখানে দেখা যাচ্ছে মূর্তি নদী। আর এখানে আসার পরে দেখো মারা সব বসে গেছে দোলনা চড়তে। প্রচন্ড মজা করছে সবাই। এই যে আমাদের পুচকুটা, কেমন লাগছে? এই হলো আমাদের ডেস্টিনেশন। দারুণ সুন্দর জায়গা, আমি তো পুরো পাগল হয়ে গেছি। হচ্ছে আমাদের রুম।
রুমে ঢোকার পরে রয়েছে একটা বেড, যাতে 2 জন এবং বাচ্চা থাকলে 3 জন নিয়ে শোয়ার পক্ষে উপযুক্ত। এখানে রয়েছে একটা টি টেবিল, 2টো চেয়ার, খুব সুন্দর ডেকোরেশন, একটা বড় সাইজের উইন্ডো, আর এখান দিয়ে পেছনেই দেখা যাচ্ছে মূর্তি নদী। এইদিকে একটা রয়েছে মিরর, এইদিকে জামা কাপড় রাখার জায়গা, আর এই সাইডে রয়েছে টয়লেট। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন এখানকার ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নেব এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসতে পারেন। নমস্কার, আমি নেক্সট মুক্তির ম্যানেজার। এখানে আপনি আসতে গেলে সবার আগে আপনাকে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা যদি ধরেন, তাহলে কাঞ্চনকন্যা ট্রেনে আপনি মাল জংশন নামবেন, নিউ মাল জংশন নেমে ওখান থেকে আপনি গাড়ি ধরে এখানে আসতে পারেন। এই জায়গাটা উত্তর ধূপঝোড়া। আর যদি আপনি দার্জিলিং মেল বা পতা থেকে আসতে পারেন, তাহলে আপনি জলপাইগুড়িতে নামবেন, জলপাইগুড়ি থেকেও ডাইরেক্ট এখানকার গাড়ি পাওয়া যায় মূর্তির, এবং ডাইরেক্ট গাড়ি করে এখানে আপনি চলে আসতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ আছে, 7407-840-979। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন সবাই মিলে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে ডাইনিং হলে। আর লাঞ্চের কি মেনু রয়েছে একটু দেখে নিন। আর এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। ভাত রয়েছে, ডাল, পটল ভাজা, আর এটা হচ্ছে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে একটা তরকারি, আর এটা মাছের ঝোল, রুই মাছ দেওয়া হয়েছে আজকে। যে আইটেমটা খেলাম সত্যি বেশ সুন্দর লাগলো। খুবই সুন্দর আইটেমগুলো, একদম ঘরোয়া, ঘরের একদম খাবার, মনেই হচ্ছে না বাইরে খাচ্ছি। আমরা শুনে নেবো বর্ধমানের কাছ থেকে যে বর্ধমানের খাবারগুলো কেমন লাগলো। খাবারের কোয়ালিটির আগে প্রথম কথা হচ্ছে যে পরিবেশটা, সেটা খুব ভালো। এখান থেকে বেশ প্রকৃতির মাঝখানে, এখান থেকে ফরেস্ট দেখা যাচ্ছে, অভয়ারণ্য। তারপরে হচ্ছে খুব সিম্পল খাবার, ডাল, ভাত, একটা তরকারি, মাছ। প্রত্যেকটা খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন মূর্তির সাইট সিন দেখতে। দুপুরের খাওয়া দাওয়ার পর 2টো টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কয়েকটা সাইট সিন দেখতে। চলে এসেছিলাম গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে, যেখানে রয়েছে বন দপ্তরের 4টে হাতি। আর এরপরে এসেছিলাম মূর্তি নদীর কাছে। এই মূর্তি নদীর ওপারেই কিন্তু রয়েছে গরুমারা অভয়ারণ্য। আমরা চলে এসেছি রাত্রিবেলা ডিনার করতে। আর আজকে আমাদের রাত্রের ডিনারের মেনুতে আছে রুটি, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, আর এদিকে চিকেন। আমাদের আজকের রাতের খাবারটাও বেশ ভালো ছিল। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো পরের ব্লগ নিয়ে। দেখতে থাকুন ডে উইথ দেবারুণ। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। টাটা, গুড নাইট।